আমার দেশকে প্রচণ্ড ভালোবাসি। আমি যেভাবে জন্ম, আমার যেভাবে বেড়ে ওঠা, তাতে আমার বারবার সুযোগ হয়েছে বাইরে চলে যাওয়ার, পড়তে বা থাকতে। আমি কখনোই যাইনি, শুধুমাত্র আমি আমার দেশকে ভালোবাসি বলে। এখনও যখন জাতীয় সঙ্গীত হচ্ছিল ইমোশনাল হয়ে যাই, চোখে পানি চলে আসে, কেন আসে আমি জানি না, হয়তো প্রচণ্ড ভালোবাসি তাই আবেগ থেকে আসে। সো আমি সবসময় আমার দেশের সঙ্গে আছি, থাকবো এবং দেশের মঙ্গল কামনা করি, দেশের ভালো হোক সেটাই চাই। আমি কিছু বিষয় নিজের মধ্যে ধারণ করি, লালন করি। যেমন আমার মধ্যে অনেক প্রেম আছে, আমার মধ্যে মুগ্ধ হওয়ার ক্ষমতা আছে। আমি খুব কৃতজ্ঞ মানুষ, এটা আমি আগেও বলেছি। আমি পারতপক্ষে মিথ্যা কথা বলি না। এই আমার মনে হয় এই সমস্ত গুণ ভেতরে থাকলে বাইরে কিছুটা সৌন্দর্য বোধহয় প্রতিফলিত হয়। এগুলোই কারণ, আর কোনো কারণ নাই। সবাই জিজ্ঞেস করে এত অ্যাওয়ার্ড ভালো লাগে কি না। আমার সবসময় ভালো লাগে, কারণ একটা মুভি করতে 2-3 বছর লাগে। শরতের জবার ডিরেকশন, প্রোডাকশন, স্ক্রিন প্লে সব আমার করা। এটার প্রস্তুতি নিতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক সময় লেগেছে। তার জন্য আমি যদি 4-5টা অ্যাওয়ার্ড পাই, ভালোবেসে আমাকে যদি মূল্যায়ন কেউ করে, আমি অবশ্যই সেটা গ্রহণ করব, ভালোবেসে গ্রহণ করব। আমার ভালো লাগে অ্যাওয়ার্ড পেতে। আর আমি ঘন ঘন অ্যাওয়ার্ড পাইও না, কারণ আমি কাজেই খুব সিলেক্টিভ। গত 25 বছর ধরে আমার এখন পর্যন্ত মুভির সংখ্যা 4টা। আল্লাহর রহমতে 4টাই মানুষের মনে গেঁথে আছে, 4টার জন্য আমি অর্জন প্রাপ্তি পেয়েছি। তো আমার কাজ কম, যখন আমি কাজ করি তখন মানুষ আমাকে মূল্যায়ন করে, ভালোবাসে, এটাই আমার প্রাপ্তি। আমি 8 বছর পর শরতের জবা করেছি, এবং সব আমি করি, খুব মনোযোগ দিয়ে কাজ করি। সো আমার কাজে একটু সময় লাগে। ফিল্মের প্রস্তুতি চলছে, ইনশাল্লাহ রেডি হওয়ার পর আমি বলি। আমি আগে এগুলো বলে খামাখা আগে বলতে হয় না, জানেন তো, কোনো কিছু আগে বলতে হয় না, হওয়ার পর বলতে হয়। অনেকের ভালোবাসা পেয়েছি, অনেক সম্মাননা পেয়েছি, প্রাপ্তি পেয়েছি। আমি না খুব বেশি ফিউচার নিয়ে চিন্তা করি না, কারণ সত্যি কথা যদি আমরা বলি তাহলে আমরা জানি না 1 মিনিট পর কী হবে। সুতরাং আমি এইভাবে ফিউচার 26 কীভাবে 27 কীভাবে যাবে আমি জানি না। আমি এটাই চাবো, আমি এবং আমার ভালোবাসার কাছের মানুষরা যাতে সুস্থ থাকে, ভালো থাকে এবং তারপর যেন আনন্দে থাকে, এতটুকু চাও। এই ধরনের প্রোগ্রামে মেকআপ, গেট আপ নিলে, শাড়ি টাড়ি গয়না টানা পরলে কষ্ট হয়, গরম লাগে। শীতে এটা না আরাম লাগে, মানে শীত লাগে না, গরমও লাগে না, আরাম লাগে। আমি পিঠা কম খাই, ভাপা পিঠা প্রিয়। আগে খুব খেতাম, এখন কম খাই, এখন পিঠাটা কম খাই। আমি নিজে বহু বছর উপস্থাপনা করেছি এবং আমি ছোট ছোট প্রোগ্রাম উপস্থাপনা করিনি, সব গ্র্যান্ড ফিনালে যেগুলো হতো, লাইভ টেলিকাস্ট হতো, সেগুলো আমি উপস্থাপনা করতাম। আমি যখন কাজ করি না তখন আমি ক্যামেরা অবশ্যই মিস করি, কিন্তু আমি তো সব কাজ করি না, মানে অফার আসে সব সময়, সেটা ফিল্ম বলি, নাটক বলি, এই ধরনের প্রোগ্রামের অফার সবসময় আসে, কিন্তু আমি সিলেক্টিভ, এটা আমার দোষ।